হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। আজকে টিনু একটা ব্লগ দিয়েছে। ব্লগের যে ডিউরেশনটা ছিল সেটা ছিল 2 মিনিট 27 সেকেন্ড কি 28 সেকেন্ড এরকম একটা, মানে ভীষণ ছোট একটা ব্লগের শুরুটা কি ছিল? সে সবজি কাটতে বসেছে। রান্নার যে মেনুগুলো বললো সেগুলো হচ্ছে ওই ঝিঙে আলু পোস্ত, কলমি শাক ভাজা আর ওই বোধহয় চাটনি করবে এরকম। শরীরটা খুব একটা ভালো নেই, অথচ রান্না করতে হচ্ছে। সকালবেলা ওই বাড়ির ঠাম্মি সে বলেছে যে, মানে টিনু বলেছে তাদেরকে যে তোমরা তোমাদের মতো করে খেয়ে চলে যাও, ব্রেকফাস্ট করে চলে যাও, আমি পরে তোমাদের জন্য রান্না করে রাখবো। এতটা শরীর অসুস্থ তার মধ্যেও টিনু রান্না করছে। ও মাই গড! এখানে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, ও বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িতে শরীর খারাপ হলে মনে হয় না রান্না করতো। ঠিক আছে, যাই হোক, এখন তো করতেই হবে, তাই না? তো কথা হচ্ছে যে আজকে সেটা হবার পর সে রান্না করতে করতে ভীষণ অসুস্থ হয়ে বোধ করছে। তার মনে হচ্ছে তার লো প্রেশার হয়েছে এবং তার জন্য সে খাচ্ছে হচ্ছে ওই নুন চিনির জল করে রেখেছে বোতলে, তারপর বলল কফি। আমি জানি না যে কফি খেলে প্রেশার বাড়ে, কোনো ব্যাপার আছে কি না। তো সেই ব্ল্যাক কফি খাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলুন তো, এত কাজ করার অভ্যেস নেই তো। মানে এই যে ধরুন, ওকে আমরা কীরকম দেখেছি, ওকে কখনো আমরা এতটা কর্মঠ দেখেছি? এই যে ও ফ্ল্যাট শিফট করতো যখন, সেখানে ওর মা বৌদিকে নিয়ে যেত, মা বৌদি গিয়ে সমস্ত কাজকর্ম করতো। আর ও কী করতো, ওই একটা দেখেছেন ওই কীরকম টাইপের ব্রাশ দিয়ে ওই গ্রিলগুলো ঝাড়ছিল, মনে আছে? শুধু ওইটুকু করে হাঁপিয়ে গেছিলো। মানে ওর কিন্তু সত্যি কথা সেরকম কাজ করার অভ্যেস নেই। এটার জন্য ওর মা তো ঠিক আছে, ওর যখন বিয়ে হয়েছিল কম বয়স ছিল, তো ওর শাশুড়ির ওখানেও তো কিছু করতে হতো না শ্বশুর বাড়িতে, কারণ সমস্ত কাজ, ম্যাক্সিমাম কাজ কিন্তু শাশুড়ি মাই করতেন। ঠিক আছে, বাঁচাকুচা কাজ ও করতো, বা হয়তো জোগাড় করে দিত সব কিছু। তো তারপরে আমরা দেখলাম যে ব্লগটা শেষ হয়ে গেল এবং একটা লেখা যে শরীরটা প্রচণ্ড অসুস্থ থাকার কারণে আমি ব্লগটা করতে পারিনি। একটু মনে করে দেখুন, ও কিন্তু এরকমও মানে ধুয়েছে 2 দিনের ব্লগ দিয়েছে, তো এই পার্টিকুলার এই 2 মিনিটের ব্লগটা কেন পোস্ট করলো? এটা একটা বিশাল কোশ্চেন, তাই তো? মানে ওর ঠাম্মি চলে যাওয়ার পর থেকে কিন্তু ইউটিউবের কাজটাও ঠিকঠাক করতে পারছে না। তার কারণ ও যেখানে কাজ করছে, ঠিক আছে, সেখানে এতটাই কাজ করছে যে ও সামলাতে পারছে না। আচ্ছা, এবারে ওর আজকের কমেন্ট সেকশনটা আমি একটু পড়ছি, কারণ আজকের কমেন্টসগুলো কিন্তু ওর যেগুলো এসছে সেগুলো যথেষ্ট অর্থবহ কমেন্টস। এত অল্প বয়সে শরীরের কি অবস্থা গড়েছ, কি আছে কপালে আল্লাহ জানেন। কোথায় বাবা মা মেয়েটাকে গাইড করবে? মেয়ে কোথায় আর বাবা মা কোথায়? এই যে কমেন্টসটা করেছেন, যথেষ্ট উনি ঠিক কথা বলেছেন। একজন বাবা মা মেয়ের বিয়ে দেওয়ার পর সমস্ত দায় দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না, আর এখানে তো তারা মেয়েকে একটা খারাপ পথের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। ঠিক আছে, আজকে তার মেয়ের যে পরিণতি, এর কি কোনো ভবিষ্যৎ আছে? তার বাবা মাও বোধহয় সেটা জানেন না। কার বাড়িতে ঝিগিরি করতে গেছো, একজন জিজ্ঞেস করেছে। আজকাল তোমাকে দেখে কেমন যেন লাগে আমার। অ্যাকচুয়ালি না, মানে সত্যি কথা বলতে এখন ওকে দেখলে মাঝে মাঝে রাগ ধরে ঠিকই, কিন্তু খারাপও লাগে যে একটা সময়ও কি সুখী ছিল, কতটা ওকে প্যাম্পার করে রাখতো সবাই, ধরুন, তাই না? আজকে ওর কি অবস্থা! ওকে একটা বাড়িতে রান্নার কাজ করতে হচ্ছে, বা শুধু তো রান্নার নয়, আরও জামা কাপড় কাচা, সমস্ত কিছু করতে হচ্ছে। কি অবস্থা, সত্যি ভাবা যায় না। মানে ও যে পদক্ষেপটা নিয়েছে সেখানে অবশ্যই ফোকলারও দোষ আছে, কিন্তু আজকে ওকে কিন্তু সাফার করতে হচ্ছে অনেকখানি, তাই না? নিজের ঠাকুমা ভ্যানিশ, হ্যাঁ ঠাকুমা তো ভ্যানিশ হবেই, কারণ ঠাকুমা তো ওইখানে কাজ করবে না। ওই বাড়ির কাজটা শুধুমাত্র তার নাতনির জন্য। আচ্ছা, এইটার কি ছিরি হয়েছে? রান্নার মাসি, থাইরয়েড থাকলে প্রেশার লো হয়, তুমি অবশ্যই থাইরয়েড টেস্ট করাবে, ঔষধ খেলে এনার্জি পাবে, রোগাও হবে। অন্যথায় যতই ব্যায়াম করো না কেন, রোগা হওয়া কষ্টকর। থাইরয়েড থাকলে ঔষধ খেলে
দেখতে আরও সুন্দর হয়ে যাবে। অবশ্য তুমি তো এমনিতেই দেখতে সুন্দর। অ্যাকচুয়ালি কি জানেন তো, কিছু ভালোবাসার মানুষ থাকে যারা সবসময় কিন্তু ওকে ভীষণভাবে ভালোবাসে, ঠিক আছে? এত কিছু করার পরও কিন্তু ওর ভাবমূর্তি এইসব ভিউয়ার্সদের কাছে কিন্তু চেঞ্জ হয়নি। উনি যে কমেন্টসটা করেছেন, অবশ্যই ওর থাইরয়েড টেস্ট করানো উচিত। দেখতে সুন্দর হওয়ার থেকেও একটা 25 বছরের মেয়ে এরকম কেন প্রেশার লো হয়ে যাচ্ছে, এটা অবশ্যই ভাবার বিষয়। এবং ও যে পরিমাণে মোটা হয়ে যাচ্ছে, তার থাইরয়েড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি আছে। আর যতই হোক, মনের ওপর তো একটা গভীর ছাপ ফেলে এই ধরনের ঘটনাগুলো। তো সেক্ষেত্রে হয়তো প্রচণ্ড টেনশন, প্রচণ্ড কিছু, প্রচণ্ড চিন্তা, যেটা হয়তো ও দেখাচ্ছে না কিন্তু সেটা আছে। তো সেই জন্য হয়তো ওর থাইরয়েড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। আচ্ছা, টিনার অবস্থা দেখে একজন কমেন্টস করেছেন, এই কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে। টিনার অবস্থা দেখে চোখ শান্তি পায়, কেননা পতন সামনে দেখলে মানুষ অন্যায় করার আগে ভাববে, শিক্ষা নেবে। অ্যাকচুয়ালি ওর লাইফটা না যেটা হয়েছে, মানে পতন তো আমরা দেখতেই পাচ্ছি, অন্যায় করার আগে ও হয়তো ওর আর কিছু ভাবার নেই, কারণ ও যে রাস্তাতে গেছে সেখান থেকে ফেরা সত্যিই খুব কষ্টকর। কারণ ফোনদীপ ওকে মনে হয় না আর ওরা একসাথে থাকতে পারবে, কারণ এ কোনোভাবেই কিন্তু ওকে আর অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? এবং সেটা কিন্তু টিনুও জানে, যার জন্য হয়তো ফেরা হবে না। কিন্তু ও যে কর্মটা করেছে, সেই যে কর্মফলটা আজকে ও ভোগ করছে, সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা অনেক দিন আগে করা ভিডিও, জানি না উনি কি দেখে বুঝলেন। একজন কমেন্টস করেছে ওই হনুমানটার নাম নিয়ে, বুঝলেন, ফোকলা, ওর হাত ধরে মুম্বাই যাওয়ার সুখ হয়েছিল, টিনা সেই আশাতেই ছিল, কিন্তু সংসার যেটা ভেবেছিল আর কি, সেখানে মুম্বাই তো যেতে পারিনি, দিল্লিতে গিয়ে লোকের বাড়ি কাজ করছে। সত্যি তাই, মানুষ কি ভাবে আর কি হয়ে যায়। আমাদের এখানে একটা বউ চলে গেছে বাচ্চা নিয়ে, হ্যাঁ, তোমার মতো বাচ্চা ছেড়ে আসেনি। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো, এই পরকীয়া আইনটা, অ্যাডাল্ট্রি যে আইনটা না, এটা জবের থেকে এটা মানে আইনে বৈধতা পেয়ে গেছে, তবের থেকে সবাই মানে এরকম হচ্ছে, বুঝলেন তো। মানে ম্যাক্সিমাম দেখবেন যে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে বা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, চোখের সামনে সব কিছু করছে। আজকে ধরুন যদি ফোনদীপ এই ফোকলা এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ কিন্তু নিতে পারতো না, তার কারণটা হচ্ছে এটা বৈধ, ওরা যেটা করছে এটা বৈধ। হ্যাঁ, ফোনদীপ ডিভোর্স দিতে পারে টিনুকে এই গ্রাউন্ডে, এটাই হচ্ছে ব্যাপার। মানে যাচ্ছে তাই হয়ে গেছে। এবং এর জন্য ওই সঙ্গীতা দাস যে ম্যাডাম আছেন, উনি তো ওনার একটা ইন্টারভিউ বোধহয় দেখছিলাম, উনি বলছেন যে এবার এটা নিয়ে ভাবতে হবে, কারণ এটার জন্য কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আমাদের সমাজে বলুন, আমাদের অনেক ডিভোর্স বেড়ে যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। কারণ একজন ধরুন সংসার করছে, ঠিক আছে, একটা সংসার রয়েছে, ধরুন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বা সন্তানকে ছেড়ে পালায়, ধরুন 14-15 বছর পর পালাচ্ছে, তার স্ত্রীর পক্ষে, তার সন্তানের পক্ষে কতটা মুশকিল হয়ে যাচ্ছে না। মানে এরকম প্রচুর দেখা যাচ্ছে, স্ত্রী সন্তানকে ছেড়ে পালাচ্ছে, পালিয়ে একটা ডিভোর্স নোটিশ ধরিয়ে দিচ্ছে। আমাদের তো অশোভন কাল বৈশাখী তো আছে চোখের সামনে, বলুন তো কি আজকে রত্নাদেবীর জীবনটাকে কি করে দিয়েছে, তাই না? অথচ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কত বড় অন্যায় হচ্ছে, কিন্তু কিছু করা যাবে না, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, একজন লিখেছে বাপরে হাতগুলো কি মোটা। অ্যাকচুয়ালি ওটা উনি যেটা লিখেছেন না, মনে হচ্ছে থাইরয়েড হয়েছে, এটা হতেও পারে। আচ্ছা, তুমি ওখানে কেন আছো, ওকে জিজ্ঞেস করছে। তো এরকমই মোটামুটি আছে কমেন্টস। একজন লিখেছে তুমি তো রোজই রান্না করো, শুধু রান্না করো, জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, মানে যাবতীয় কাজ তুমি করো, এখন তুমি কাজের লোক হয়ে গেছো। সত্যি মানে খুব প্যাথেটিক এইটা। আচ্ছা, একটাই বলবো যে লোকের বাড়িতে যে ঝিগিরি না করে নিজের বাড়িতে যাও। এই যে নিজের বাড়িতে যাও, এখানে তো আমরা তো সকলে আমরা চেষ্টা তো করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি অ্যাকচুয়ালি কি জানেন তো, আজকে টিনু সত্যি কথা কর্মফল ভোগ করছে, এটা হচ্ছে মেন কথা। মানুষকে না বলে কর্মফল এ জন্মেরটা এ জন্মেই ভোগ করতে হয়, আজকে টিনু কিন্তু ঠিক সেই দশা, ও কিন্তু কর্মফল ভোগ করছে।
আর ও ওই যে আমাদেরকে দেখায় না ভীষণ একটা, হ্যাঁ অবশ্যই কাকু কাকু ভাইয়া সাইয়া এই ব্যাপারগুলো তো আছেই, এবং একটা দেখানোর চেষ্টা করে না যে ও খুব ভালো আছে, ও ভীষণ মানে খুশিতে আছে। এটা অনেকটা ওই রকম ব্যাপার যে ফোনদীপকেই হয়তো দেখায়, দেখো তোমাদের ছেড়ে এসেও আমি ভালো আছি, এটা হতে পারে, কোনো ইয়ে নেই। আজকে টিনুকে দেখে সত্যিই খুব খারাপ লাগছিল, কারণ কি ছিল মেয়েটা এবং কি হয়ে গেছে আজকে, শুধু একটা রান্নার লোক কাজের লোক হয়ে থেকে গেছে, লোকের বাড়িতে ঝিগিরি বলা যেতে পারে এক প্রকার সে করছে। যদিও এই কোনো কাজই ছোট নয়, এই কাজটা যদিও করে থাকে, কারণ বাইরে ওরকম একটা জায়গায় যদি সবসময় একজন কেউ এরকম কাজ করে থাকেন তার কিন্তু মাইনে যথেষ্টই ভালো হয়, 10,000 15,000 পর্যন্ত কিন্তু মাইনে দেয় তারা, প্লাস থাকা খাওয়া এগুলো তো আছেই। তো সব কিছু মিলেমিশে কিন্তু যদি জিনিসটা করে থাকে খুব একটা খারাপ নয়, কিন্তু ও যেহেতু যেরকমভাবে মানুষ হয়েছে, প্যাম্পার একটা ভীষণ প্যাম্পার করে ওকে মানুষ বাবা মা মানুষ করেছে, শ্বশুরবাড়িও যথেষ্ট সচ্ছল, আজকে মিত্র বাড়ির বউ সে সে কাজ করছে লোকের বাড়িতে, এটা সত্যি মেনে নিতে কিন্তু ভীষণ অসুবিধা হয়, তাই না? খুবই দুঃখজনক একটি ব্যাপার। আজকে ধরুন যখন ও ছেলেটা বড় হবে এই ঘটনাগুলো তো সে জানতে পারবে সমস্ত কিছু, তখন তার জানি না কি মনে হবে বা কি তার মনে স্থিতি থাকবে। একটাই বলবো, টিনু আজকে যেটা ভোগ করছে শুধুমাত্র তার কর্মফল ভোগ করছে। আজকে ওর চোখে মুখে সবসময় কিন্তু একটা বলা যেতে পারে ক্লান্তি বলুন বা একটা মানে সব হারানোর একটা কিন্তু জিনিস দেখাই যায়, ঠিক আছে? এবং এটা কিন্তু ও ডিজার্ভ করে, কারণ একটা সময় মনে আছে আপনাদের সকলের নিশ্চয়ই, কিতনে আদমি থে, যখন ওই ফোনদীপরা যখন ওই জামিন নিতে গেছিল, এর সমস্ত অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, সেগুলো আমরা কিন্তু সব দেখেছি। তাহলে এইটা থেকে আমরা বা আরও যারা রয়েছে, ঠিক আছে, তারা এইটা অন্তত শিক্ষা নিতে পারে যে এই রকম করে পরকীয়া করে বাড়ি থেকে চলে গেলে এবং শ্বশুরবাড়ির ওপর এরকম মিথ্যা মিথ্যা অ্যালিগেশন দিয়ে দিলে তাহলে সে কিন্তু মানে পার পেয়ে যায় না। কারণ কোথাও একটা আমরা তো সকলে মনে করি না যে কর্মা হিটস ব্যাক, ডেফিনেটলি সেটা কখনো না কখনো মানে করবে। এবং দেখুন একটা জিনিস, এটা কত তাড়াতাড়ি করেছে। আজকে ও ভাবলো যে ওর স্বামীকে ছেড়ে গিয়ে একটা ফোকলার মতো হনুমানের সঙ্গেও ভালো থাকবে। ফোকলার মতো যে হনুমান, প্রথম কথা ও কি দেখে ওর কাছে গেছিল কে জানে, মানে ওর বদনটা তো পুরো হনুমান পুরো লাগে আমার, বিশ্বাস করুন। হ্যাঁ, তো কথা হচ্ছে যে যাই হোক, সে হয়তো ওর লুকস দেখেনি, সে দেখেছে যে ও বাইরে থাকে, চলো ওরকমভাবে আমিও বাইরে থাকবো, তো বাইরে থাকার খুব শখ ছিল, তো বাইরে থাকবো, একটা আমার অন্য জীবন হবে যেরকম স্বপ্ন দেখিয়েছিল। তো সেই জন্য নিজের স্বামীকে ছেড়ে সে চলে গেছিলো, ঠিক আছে, যেখানে মানে স্বামী বাড়িতে বলা যেতে পারে সে রাজরানী হয়েই থাকতে পারতো, কোনো তো সেখানে অসুবিধা ছিল না। হ্যাঁ অবশ্যই কিছু তো একটা, দেখুন সব কিছু তো একদম 100% ওকে হয় না, না কিছু তো সমস্যা ডেফিনেটলি ছিল হয়তো, কিন্তু সেগুলো কিন্তু এই যে আজকের লাইফ তার থেকে অনেক বেটার ছিল। আর তাছাড়া আমার যেটা মনে হয় যে ফোকলার থেকে ফোনদীপ কিন্তু 1000 গুণ বেটার, 1000 মানে গুণ বেটার আমি তো বলবো। যাই হোক, এটা সত্যি একটা কর্মফল টিনু ভোগ করছে, এবং সব থেকে খারাপ লাগছে ওর মা হাহা হি হি করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, আজ এর বাড়ি তো কাল তার বাড়ি, সেদিনকে দেখলাম সানগ্লাস পরে কোথায় ঘুরতে গেছে, মানে মেয়ের জীবনটাকে বরবাদ করে মা ঘুরে বেড়াচ্ছে। মা মানে মনে হচ্ছে যেন হাত ছেড়ে বেঁচেছে, কারণ মায়ের চোখে মুখে যে খুশি বা যে তৃপ্তিটা আমরা দেখছি না, সেটা ওই মেয়েও কাজ করছে তো ওখানে বাইরে, মানে মেয়ে আর ফিরবে না, হ্যাঁ এই যে খুশি সেটা কিন্তু মায়ের চোখে মুখে পুরো একদম ফুটে উঠছে। সত্যি মানে ভাবতে পারি না কোনো মা এরকম হতে পারে। মানে একে দেখলাম, এই টিনুকেও দেখলাম, ওর মাকেও দেখলাম, টিনুও তো একজন মা, বলুন তো কিভাবে নিজের সন্তানকে ফেলে দিয়ে, সন্তানটাকে 2 বছর হয়ে গেল দেখেনি, মানে ভাবা যায় না সত্যি, মানে নিজের পেট থেকে জন্ম দেওয়া সন্তানকে সে অন্য জায়গায় বড় হচ্ছে, 2 বছর কোনো মা দেখেনি, দেখার চেষ্টাও করেনি, তাকে একবার টাচও করেনি। আর তার মা, এর মা, সে মানে পুরো পরম্পরা অনুযায়ী চলছে, মানে এরা হচ্ছে সত্যি মানে এরা মা নামের কলঙ্ক যাকে বলা যেতে পারে। যাই হোক, আজকেও যেটা ভোগ করছে এটা কর্মফল ছাড়া আর কিছু নয়। কর্মফল প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে, যে যাই পাপ করুক তাকে এই জন্মে হিসেব দিয়ে যেতে হবে, এবং ও সেটা কিন্তু ভোগ করছে।
ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।